তোরা যা, গ্রামে কার কার বাড়িতে মূল্যবান কি কি জিনিস আছে দেখে এসে জানা আমাকে। আমার কথা মতো কাজ করলেই তোদের মুক্তি দেব, না হলে এমন অবস্থা করব কখনো তোদের আত্মার মুক্তি হবে না। প্রেতাত্মারাও মতিলালের হুকুম পালন করল। বন্যা প্লাবিত গ্রামের ধনী দরিদ্র সকলের ঘরে গিয়ে দেখে এলো কার কোথায় মূল্যবান জিনিস আছে। মতিলাল আগেই কলা গাছের ভেলা তৈরি করে রেখেছিল। রাতের অন্ধকারে ভেলায় চেপে আপাদমস্তক ঢাকা দিয়ে প্রেতাত্মাদের নির্দেশিত বাড়িগুলো থেকে সোনা দানা ও অন্যান্য মূল্যবান জিনিস বের করে আনলো। কেউ জানতে পারল না। ধীরে ধীরে বন্যার জল কমে গেল, যে যার বাড়ি ফিরে গেল। মতিলাল কিন্তু প্রেতাত্মাদের মুক্তি দিল না, তাদের দিয়ে আরও দুষ্কর্ম করাতে লাগলো। একসময় প্রেতাত্মারা দুষ্কর্ম করতে রাজি হলো না। জীবিত অবস্থায় তো আমরা অনেক পাপ কাজ করেছি, প্রেতাত্মা হয়েও আমাদের এত পাপ কাজ কেন করাচ্ছ? দেখো ওই বউটিকে, সেদিন ওর বাড়ি থেকে সোনা দানা চুরি করে আনলে। বউটি সোনা দানা বিক্রি করে অসুস্থ স্বামীর চিকিৎসা করবে ভেবেছিল, কিন্তু তোমার জন্য শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মারা গেল ওর স্বামী। ছোট্ট দুটো বাচ্চা নিয়ে বাঁচবে কিভাবে বলো তো? চুপ কর, ভূতের আবার দয়া মায়া। আমার মুখের উপর কথা বললে এমন মন্ত্র পড়ব, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পেতলোকে ঘুরপাক খাবি। এত দিন ধরে মতিলালের মতো একটা লোভী ভণ্ড দুর্জনকে সে তন্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলেছে, অথচ নিরঞ্জনের মতো সৎ ছেলেকে সে বঞ্চিত করেছে। কথাটা মনে হতেই দুঃখে বুকটা ভারাক্রান্ত হয়ে ওঠে কাশীনাথের। সেই সঙ্গে প্রচণ্ড রাগও হয় মতিলালের ওপর। পুলিশকে সব জানিয়ে দেয় কাশীনাথ। মতিলাল ধরা পড়ে জেলে যায়, কিন্তু কাশীনাথ তান্ত্রিকের শরীর ক্রমশ ভেঙে পড়ল। নিরঞ্জন তার সেবা করতে লাগল। বছর কেটে যায়। জেল থেকে ছাড়া পেয়ে মতিলাল কাশীনাথ তান্ত্রিকের কাছে আসে, পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ক্ষমা চায়। সেই ছলনায় ভুলে কাশীনাথ তান্ত্রিক একটু নরম হয়। দেখ নিরঞ্জন, তান্ত্রিক বাবাকে সুস্থ করে তুলতে হলে বিশেষ একটি আরোগ্য যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের গুপ্ত মন্ত্র আমি ছাড়া তো কেউ জানে না। তুই যজ্ঞের আয়োজন কর, তারপরে যেমন যেমন বলবো তেমন তেমন করবি। নিরঞ্জন মতিলালের কথায় রাজি হয়। এদিকে সোমনাথ গ্রামের বাড়ি যাবার ট্রেনে চেপে বসেছে। অনেক দিন পর সে বাড়ি ফিরছে। বর্তমানে সে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। সে সব সময় মনে করে তার সাফল্যের জন্য তার প্রিয় বন্ধু নিরঞ্জনের অবদান অনস্বীকার্য। আজ বন্ধুর জন্য একটি স্পেশাল মিষ্টির প্যাকেট নিয়েছে সে। স্টেশন থেকে সোজা বন্ধুর বাড়িতেই যাবে সে। তাকে দেখে নিরঞ্জন নিশ্চয়ই চমকে যাবে। এসব কথা ভাবতে ভাবতে সোমনাথ নিরঞ্জনের বাসস্থানের দিকে পা বাড়ালো। নিরঞ্জনের বাড়ি ছিল শ্মশানের কাছেই। নিরঞ্জন শ্মশানে যজ্ঞে ব্যস্ত ছিল। অন্যদিকে মতিলাল কিছু একটা আছিলায় নিরঞ্জনের ঘরে শুয়ে থাকা কাশীনাথ তান্ত্রিকের ঘরে ঢুকল। চোখ মুখে তার শয়তানের হাসি। মতিলাল
কাশীনাথের গলা চেপে ধরল। কাশীনাথ ছটফট করতে করতে গলা থেকে হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু মতিলালের বলিষ্ঠ হাত সাঁড়াশির মতো চেপে বসেছে তার গলায়। তোর জন্য আমাকে জেলে যেতে হয়েছিল, এবার ফল ভোগ কর। কাশীনাথ তান্ত্রিক ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ল। ঠিক সেই সময় গুরুজি! বাইরে থেকে কারো চিৎকার শোনা গেল। মতিলাল ছুটে বেরিয়ে যেতে চাইল ঘর থেকে। সেই মুহূর্তে কারা যেন মতিলালের ওপর ঝাঁপিয়ে পড়ল। মতিলাল মাটিতে পড়ে গেল। মতিলালকে মাটি থেকে তুলে দাঁড় করালো সোমনাথ আর নিরঞ্জন। আসলে ঘটনাটি ঘটেছে এরকম যে সোমনাথ স্টেশন থেকে সোজা নিরঞ্জনের বাড়িতে এসে দাঁড়াতেই জানলা দিয়ে চোখ পড়ল কে যেন কাশীনাথ তান্ত্রিকের গলা চেপে ধরেছে। সোমনাথ সঙ্গে সঙ্গে মোবাইলে ভিডিও করতে করতে চেঁচিয়ে ওঠে, কিন্তু ততক্ষণে সব শেষ। চিৎকার শুনে নিরঞ্জনও ছুটে এসেছিল। দুজনে পলায়মান মতিলালকে ধরে ফেলেছে।